দর্শক, সুনামগঞ্জের ভোটের মাঠের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, আমরা শুনছিলাম অনেকেই বলছেন যে আসলে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটার বাস্তবায়ন হয় না। বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য দলের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করা হচ্ছে। তারা কি আসলে সাধারণ মানুষের কথা শুনছেন এবং তাদের প্রতিশ্রুতির বিষয়ে কি বলছেন? হ্যাঁ, ঠিক আপনি যেমনটি বলছিলেন, সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চল। সেই হাওর অঞ্চলের জন্য কিন্তু আসলে দীর্ঘ বছরে কিন্তু আসলে অনেক সরকার পরিবর্তন হয়েছে, সেইভাবে উন্নয়ন হয়নি। সেই বিষয়টি আমরা নিউজে দেখেছিলাম। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা কথা বলতে চাই আসলে সুনামগঞ্জের যে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে তাদের সাথে। আমার সাথে কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আছেন বাংলাদেশ জামাত ইসলাম। আমরা শুরুতে একটু কথা বলতে চাই আসলে বাংলাদেশ যে 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 গণঅভ্যুত্থানের পর তৈরি যে দল জাতীয় নাগরিক পার্টি, ওনাদের একজন প্রতিনিধির কাছে আমরা একটু জানতে চাই যে আপনারা আসলে গণঅভ্যুত্থান এর পরে যে আপনাদের জাতীয় নাগরিক পার্টি ক্ষমতা আসার জন্য যে আসলে ইতিমধ্যে তারা দল গঠন করেছে, তো সুনামগঞ্জ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল, এই হাওরের কৃষকদের সেই দীর্ঘদিনের সংগ্রাম এখনো কিন্তু শেষ হয়নি, সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে গুরুত্ব দিবেন? ধন্যবাদ আপনাকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা প্রথমেই বলতে চাই যে আমরা বেশ কিছুদিন পূর্বে আমরা একটা মানববন্ধন আয়োজন করেছিলাম। ওখানে আমরা বলেছি যে এই হাওর অঞ্চলের জনপদের জীবন এবং সবকিছু সুরক্ষা আমরা নিশ্চিত করতে চাই। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরাই প্রথম যে 4 লেন বাস্তবায়ন সহ সুনামগঞ্জের এই যে হাওর অঞ্চলের লোকজনের চিকিৎসার জন্য আমরা একটা দাবি জানিয়েছিলাম, যেটি বেশ সাড়া পেয়েছে জনমনে। আমরা যদি দেখি যে আমাদের সুনামগঞ্জ মেডিকেল কলেজ হয়েছে, এখানে সব বিল্ডিং রয়েছে, ভবন রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমাদের মেডিকেল কলেজটি এখনো চালু হয় নাই। তো আমরা হাওর অঞ্চলের জনপদ হিসাবে এই মেডিকেল কলেজটি চালু করার জন্য, যাতে চিকিৎসা সেবা নিশ্চিত হইতে পারে, নাগরিকদের মৌলিক অধিকার এবং চিকিৎসা পড়ে এটা যাতে নিশ্চিত হয়, সেই দাবি আমরা জানিয়েছিলাম। এবং আমরা হাওর অঞ্চলের জনপদের জন্য আমরা বিভিন্ন দাবি উত্থাপন করে আসছি বিভিন্ন সময়, এবং আমরা আশাবাদী যে জনগণ আমাদের দাবিগুলো গ্রহণ করছে। এবং এনসিপির যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, গণভোট সহ বিভিন্ন বিষয়ে মানুষ বেশ সাড়া দিচ্ছে আমাদের, এবং আমরা আশাবাদী যে আমরা এই নতুন বন্দোবস্তে মানুষ আমাদের সাড়া দিবে, এবং আমরা ইনশাল্লাহ এই সরকার গঠনে আমরা সক্ষম হবো আর কি। শুনছিলেন জাতীয় নাগরিক পার্টি তারা বলছেন যে আসলে তারা কৃষকদের হাওর অঞ্চলে যে চিকিৎসা এবং পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন। এবং এর পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে যিনি সুনামগঞ্জ 4 আসনে মনোনয়ন প্রত্যাশী, আমরা তাদের কাছে জানতে চাই তাদের আসলে রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কি আসলে শুধু প্রতিশ্রুতি না, প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন? আপনি তো সুনামগঞ্জ 4 আসনে মনোনয়ন প্রত্যাশী, যদি দল আপনাকে মনোনয়ন দেয় এবং আপনার দল যদি সরকার গঠন করে, সেই ক্ষেত্রে আপনার কৃষকদের জন্য আসলে কি প্রতিশ্রুতি দিবেন, নাকি সেই আগের সংগ্রামগুলো কৃষকরা এখনো করবেন যেটা আগেও পূরণ হয়নি স্বাধীনতার পরবর্তী? সেই বিষয়টি আপনারা কিভাবে গুরুত্ব দিচ্ছেন কৃষকের দাবিগুলোকে? যারা আপনারা দেখছেন অনলাইনের মাধ্যমে, টিভির মাধ্যমে, তাদের সবাইকে সুনামগঞ্জ জাতীয় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন, আপনি যদি দেখেন দীর্ঘ এই ব্রিটিশ ভারতের ইতিহাসে সবসময় দেখবেন এই কৃষকদের মুক্তির আন্দোলন কিন্তু হয়েছে। এই কৃষকদের মুক্তির বর্গি এলো দেশে, এই যে গানগুলা, কবিতাগুলা, সেই এইগুলোই কিন্তু কৃষকদের যে মজলুম, কৃষকদের যে শোষণের চিত্রই ফুটে উঠেছে। আমরা আমরা বিশ্বাস করি কৃষকদের এই বাংলাদেশের অর্থনীতি যে 80% সেটা কিন্তু বাংলাদেশের এই কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আসে। কৃষকদের এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে বঞ্চিত করে কোন সময় বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হতে পারে না। আপনারা জানেন সুনামগঞ্জ একটি হাওর বড় অঞ্চল একটি দেশ, এবং এটা একফসলি একটি দেশ। সবসময় আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয়, আমরা প্রকৃতির উপর নির্ভর করতে চাই না। আমরা বিশ্বাস করি সুনামগঞ্জ এই আগামী যে সরকার গঠিত হবে, আমরা বিশ্বাস করি সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসবে। ক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা আপনারা জানেন জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেন, যে সেখানে কিন্তু কৃষকদের মুক্তির এবং বাংলাদেশের কৃষি অর্থনীতির মুক্তির অনেকগুলা কিন্তু এখানে পরিকল্পনা আছে। পাশাপাশি আমার নিজস্ব পরিকল্পনা আছে। এই যে সুনামগঞ্জের এই হাওড় অঞ্চলিত, সেখানে আপনি দেখবেন প্রায় এক ফসলই আমাদের জমি। এক ফসল যদি আগাম বন্যা হয়ে যায় তাহলে কিন্তু কৃষকরা ফসল তুলতে পারে না। সেক্ষেত্রে আমার স্পেসিফিক কিন্তু আল্লাহ যদি আমাকেও নির্বাচিত করেন, আমি স্থায়ী এখানে বাঁধের ব্যবস্থা করব, কৃষকরা কখনো বঞ্চিত হবে না। পাশাপাশি আপনারা জানেন আমাদের সুনামগঞ্জে কিন্তু প্রায় বজ্রপাতের মাধ্যমে অনেক মানুষ নিহত হয়। এই বজ্রপাত প্রতিরোধের জন্য বজ্রপাত প্রতিরোধ টাওয়ার গঠন করব। এছাড়াও কৃষকরা যাতে ন্যায্য বীজ ফসল পায়, ফসল তুলতে পারে, শস্যতে যে ঋণ পায়, সেক্ষেত্রেও ব্যাংকের সাথে আমরা করব। সর্বোচ্চ আমি গুরুত্ব দিব সুনামগঞ্জে স্থায়ী বাঁধ নির্মাণ করে, যাতে এখানে বন্যা থেকেও। শুনছিলেন তারাও তাদেরও একই দাবি যে বাদ নিয়ে তাদের সর্বোচ্চ দাবি কৃষকদের তারা গুরুত্ব দিবেন। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের যিনি সুনামগঞ্জ 4 আসনের প্রার্থী, আপনার কাছে একটু শুনতে চাই, সুনামগঞ্জ তো আসলে অনেক দলই আসলে এই রাজনীতির রাষ্ট্র ক্ষমতা ছিলেন, তারা আসলে সেই চেহারাটা পাল্টানি কৃষকদের। আপনারা
যদি এই নতুন এই যে স্বাধীন বাংলাদেশের পরে ২৪ গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় আসেন, তাহলে সুনামগঞ্জ কৃষকদের জন্য আপনাদের আসলে কি প্রতিশ্রুতি? ধন্যবাদ চ্যানেল 24 কে, আর 24 এর মাধ্যমে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার সুনামগঞ্জ এবং বিশ্বম্বর পূর্বের 4 আসনের সম্মানিত নাগরিক বৃন্দকে ধন্যবাদ। আমরা আপনার যে কথাটা বলতে চাই, আমরা সুনামগঞ্জের যে কৃষি নির্ভর এলাকা, হাওর বাওয়ার এলাকা, আমাদের এখানে অর্থনীতি গড়ে উঠছে কৃষি নির্ভর। আমাদের সবাই জানা আছে আমাদের সুনামগঞ্জের মৎস্য পাথর দান, সুনামগঞ্জের প্রাণ। সুনামগঞ্জ সারা বাংলাদেশের 8 ভাগের 1 ভাগ খাদ্য উৎপাদন করে সুনামগঞ্জ থেকে। এই সুনামগঞ্জের কৃষকদের জন্য আমাদের পরিকল্পনা আছে, অতীতে যারা করেছেন সেটা তাদের বিষয়। আমরা চিন্তা করব কৃষকদের জন্য তাদের ধান উৎপাদনে, তাদের ধান চাষে যাতে উৎপন্ন ভালোভাবে করা যায়, তার আধুনিক পদ্ধতিতে করা যায়, সেই জন্য সুনামগঞ্জে কৃষি কলেজ স্থাপন করা দরকার। কৃষি কলেজ স্থাপনের মধ্যে কৃষকদের ছেলেরা যাতে কৃষি কলেজে পড়াশোনা করে উন্নত মানের চাষ পদ্ধতি করতে পারে, উন্নত মানের সেখান থেকে ফসল উৎপাদন করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করবো। এবং যে আগাম বন্যায় আমাদের ধান নষ্ট হয়ে যায়, সেগুলা থেকে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে কৃষকদের উন্নতি এবং সার এবং বীজগুলা তাদের বিনামূল্যে দেওয়া যায়, সেই জন্য কৃষকদেরকে আমরা এই জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, এবং আগামী সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং কৃষকদের উন্নয়নের কাজকে আমরা সবাই যাতে অগ্রাধিকার দেয় সেই জন্য আমরা চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই একজনের কাছ থেকে যে সুনামগঞ্জ আসলে এই অঞ্চলে কৃষকরা বারবার কেন বঞ্চিত হয়, কেন কৃষকদের জন্য কৃষকের প্রায় 90% মানুষ এই অঞ্চলে কৃষক, কিন্তু তারা আসলে কেন বারবার বঞ্চিত হয়, সেটা কি মনে করেন আপনারা? আমরা মনে করি যে কৃষি অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কৃষকের আন্দোলন নিয়ে অনেকেই কিন্তু কথা বলেন, কিন্তু মানে সেই দাবিতে স্থিতিশীল থাকেন না। যদি আমাদের অতীতের যে নেতৃবৃন্দ ছিলেন সুনামগঞ্জের মুখপাত্র হয়ে কথা বলেছেন, তারা যদি চেষ্টা করতেন অবশ্যই করতে পারতেন। কারণ সুনামগঞ্জে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বাংলাদেশে 8 ভাগের 1 ভাগ খাদ্য উৎপাদন হয়। তো আমার মনে হয় সুনামগঞ্জের অর্থনীতির জন্য আগামীতে যারাই এই অঞ্চলের মুখপাত্র হবেন, তারা যেন এই দিক দিয়ে, হাওরের দিক দিয়ে অন্ততপক্ষে হাওর বোর্ড তৈরির জন্য, কৃষি কলেজ না, একটা হাওর বোর্ড যেন, অন্য মানে হাওর বোর্ড না হোক, কমিশন হোক, কিংবা একটা কমিটি যেন, হাওর উন্নয়ন কমিটির মাধ্যমে যেন এই এলাকার উন্নয়ন সাধিত হয়। এবং আমরা মনে করি যে কৃষকরাও যাতে সোচ্চার থাকেন, আমরা তাদের দাবি নিয়ে আমাদের নেতৃবৃন্দ যাতে আগামীতে এই অঞ্চলের কাজ করতে পারেন, সেটাই আমরা আশা করি। শুনছিলেন নেতৃবৃন্দরা বলছেন যে আসলে হাওর অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য আসলে আলাদা একটি হাওর বোর্ড গঠন করতে হবে। এছাড়া কিন্তু সুনামগঞ্জের যে প্রায় ভোটাধিকার যে ফ্যাক্ট কৃষকরা, তা না হলে কিন্তু নির্বাচনের ফলাফল অনেকটা পরিবর্তন হয়ে যাবে কৃষকদের ভোটের কারণে। তো সব শুনছিলেন আসলে সব দলেরই প্রত্যাশা। তারা বলছেন যে এবার যারাই সরকার ক্ষমতা অধিষ্ঠিত হবে, তারা কৃষকদের বিষয়টি গুরুত্ব দেবেন এবং হাওরের বাঁধ এবং ফসল এবং আগাম বন্যা সেইগুলো রক্ষার্থে কৃষকদের জন্য কাজ করবেন। এবং তারা বলছেন আগের যে কয়েক সরকার গিয়েছিল তাদের মতো আসলে প্রতিশ্রুতি নয়, তারা চান এবার বাস্তবায়ন এবং হাওরের মানুষের জন্য একটি সুষ্ঠু হাওর বোর্ড গঠন করতে চান। যে দলের ক্ষমতা আসুক, তারা কৃষকের উন্নয়ন চান। তো সবারই প্রত্যাশা এটাই যে হাওর অঞ্চলে কৃষকদের উন্নয়ন হবে, আগামীর যে সরকার গঠন করবে তারা কৃষকদের জন্য। জি জুয়েল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জের ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন সহকর্মী AR জুয়েল।